লাহোরের নিজের বাড়িতেই গুরুতর আহত পাকিস্তানের কুখ্যাত জিহাদি সংগঠন লস্কর-ই তৈবার সহ প্রতিষ্ঠাতা আমির হামজা। সূত্রের খবর, তড়িঘড়ি লাহোরের একটা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। লস্করের এই শীর্ষ নেতা এখন কেমন আছেন সেটা জানা যায়নি। বাড়িতে তিনি কিভাবে আহত হলেন সেটাও অজানা। তার আহত অবস্থার ভিডিও সামনে এসেছে। আসুন আপনাদের বরং সেই ভিডিওটা দেখাই। নিজের বাড়িতে আহত লস্করের সহ প্রতিষ্ঠাতা আমির হামজা, দেখুন। লস্করের প্রধান হাফিজ সাইদের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হলেন এই আমির হামজা। জিহাদি সংগঠন লস্করের সহ প্রতিষ্ঠাতা তিনি। কুখ্যাত এই জিহাদি সংগঠনের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। জানা যায় গোটা বিশ্বে লস্কর-ই তৈবার প্রসারে তার বড়সড় হাত রয়েছে। সম্প্রতি তার আহত হবার খবর সামনে এসেছে। সূত্রের খবর, তার উপর হামলা হয়েছে। নিজের বাড়িতেই নাকি আহত হয়েছেন এই কুখ্যাত সন্ত্রাসবাদী। কিভাবে আহত হয়েছে সেটা এখনো স্পষ্ট নয়। তার আহত হবার কারণ ঘিরে রহস্য দানা বেঁধেছে। হামলাকারী কে বা কারা সেটা এখনো সামনে আসেনি। তেমনিভাবেই হামজার শারীরিক অবস্থা কেমন সেটা এখনো বিবৃতি দিয়ে জানানো হয়নি। তবে তার একটা ভিডিও সামনে এসেছে যেটা থেকে বোঝা যাচ্ছে যে তিনি গুরুতর আহত। এই আমির হামজা কি অপারেশন চালিয়েছেন সেটা এক এক করে এবার আপনাদের জানাই। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা শহরের বাসিন্দা এই কুখ্যাত জিহাদি 2012 সালে আমির হামজাকে আমেরিকা জিহাদিদের তকমা দিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে লস্কর-ই তৈবার স্পেশাল ক্যাম্পেইন সেলের প্রধান ছিলেন আমির হামজা। আমির হামজা হাফিজ সাইদ এবং আব্দুল রহমান মক্কির অন্যতম ঘনিষ্ঠ বলে পরিচিত। 2000 সাল নাগাদ ভারতের সন্ত্রাসী কর্মকাণ্ডের মূলে ছিলেন এই আমির হামজা। 2005 সালে বেঙ্গালুরুতে জিহাদি হামলাতে সাইফুল্লাহর সহযোগী এই আমির হামজা। 2010 সালের মাঝামাঝি সময় পর্যন্ত লস্করের মতবাদ ছড়ানোর দায়িত্ব ছিল এই হামজার উপরই। লস্কর-ই তৈবার প্রচারিত পত্রিকার সম্পাদক ছিলেন হামজা। 2018 সালে লস্কর ও জামাত-উদ-দাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়। এছাড়াও নানান সন্ত্রাসে তার নাম জড়িয়েছে। ভারতের অ্যাটাকে কুখ্যাত লস্কর-ই তৈবার শীর্ষ নেতা সাইফুল্লাহ শেষ হয়েছে। আর সে জিহাদি নেতার শেষকৃত্য সাড়ম্বরে পালিতও হয়েছে পাকিস্তানের সিন্ধ প্রদেশের মাটিতে। আয়োজন করা হয় নামাজে জানাজা। উপস্থিত থাকতে দেখা গিয়েছিল লস্করের একাধিক সদস্যকে। এখানেই শেষ নয়, সাইফুল্লাহর দেহ পাকিস্তানের জাতীয় পতাকায় মোড়া হয়। এক এক করে লস্কর জিহাদিদের গোষ্ঠীর সদস্যরা দেহের সামনে জানাজার নামাজ পাঠ করেন। কার্যত শহীদের মর্যাদা দেওয়া হয় কুখ্যাত এই জিহাদি নেতাকে। এই সাইফুল্লাহ লস্কর-ই তৈবার নেপাল মডিউলের ইনচার্জ। পাকিস্তান থেকে সে লস্কর গোষ্ঠীর জন্য নিয়োগের কাজ দেখত। সন্ত্রাসবাদী হিসেবে যুবকদের রিক্রুট করত সে। ভারতের মাটিতে একাধিক জিহাদি হামলার ষড়যন্ত্রে জড়িত লস্কর-ই তৈবার শীর্ষ নেতা সাইফুল্লাহ খালিদ পাকিস্তানের সিন্ধ প্রদেশে সে লুকিয়েছিল। সূত্রের খবর, সিন্ধের বাদিন জেলার মাতলি শহরে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা সাইফুল্লাহর ওপর হামলা চালায়। সাইফুল্লাহকে সংগঠনের তরফে আগে থেকেই চলাফেরার সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছিল। তার নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছিল। তবে মাতলি শহরের বাড়ি থেকে বেরোনোর পরই এক চৌমাথায় সে দুষ্কৃতীদের নিশানায় পড়ে এবং তারপর তাকে শেষ করে দেওয়া হয়। সাইফুল্লাহ খালিদ ভারতের 3টে বড় জিহাদি হামলার অন্যতম মূল চক্রী। 2005 সালে বেঙ্গালুরুর ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে হামলা, 2006 সালে নাগপুরে আরএসএস এর সদর দফতরে হামলা, 2008 সালে উত্তরপ্রদেশের রামপুরে সিআরপিএফ ক্যাম্পে হামলার সঙ্গে তার সরাসরি যোগ ছিল। বিনোদ কুমার ছদ্মনামে সাইফুল্লাহ নেপালে দীর্ঘদিন বসবাস করত। সেখানকার এক স্থানীয় মহিলা নাগবা মানুকে সে বিয়ে করে। নকল পরিচয় লুকিয়ে থেকেই সে লস্করের হয়ে কাজ চালিয়ে যেত। নেপাল থেকেই সে জিহাদি নিয়োগ এবং রসদ জোগাড়ের কাজ পরিচালনা করত বলে মনে করা হয়। নিজেকে গোপনে রেখে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করত সে। সম্প্রতি সে পাকিস্তানের সিন্ধ প্রদেশের বাদিন জেলার মাতলি শহরে ঘাঁটি কেড়েছিল। সেখানে সে লস্কর-ই তৈবা এবং তার শাখা সংগঠন জামাত-উদ-দাওয়ার হয়ে কাজ চালিয়ে যাচ্ছিল। মূলত জিহাদি নিয়োগ এবং অর্থ সংগ্রহের দায়িত্ব ছিল তার উপর। এর আগে কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্করের অপারেশনস কমান্ডার শহীদ কুট্টে সহ 3 জিহাদি নিহত হয়।
নিহত অপর দুই জিহাদি হলেন শোপিয়ানের ভান্ডুনাম মেলহুরার বাসিন্দা আদনান শফি এবং পাশের জেলা পুলোয়ার মুরবান এলাকার আহসান উল হক শেখ। শুক্রু কেলার এলাকায় তাদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াই হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় দুটি AK সিরিজ গান, গ্রেনেড এবং যুদ্ধের সাজ সরঞ্জাম। লাহোরের নিজের বাড়িতেই গুরুতর আহত পাকিস্তানের কুখ্যাত জিহাদি সংগঠন লস্কর-ই-তৈয়বার সহ প্রতিষ্ঠাতা আমির হামজা। সূত্রের খবর, তড়িঘড়ি লাহোরের একটা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। লস্করের এই শীর্ষ নেতা এখন কেমন আছেন সেটা জানা যায়নি। বাড়িতে তিনি কিভাবে আহত হলেন সেটাও অজানা। আহত অবস্থার ভিডিও সামনে এসেছে। দেখুন কিভাবে নিজের বাড়িতে আহত হয়েছেন লস্করের সহ প্রতিষ্ঠাতা আমির হামজা। লস্করের প্রধান হাফিজ সাইদের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী এই আমির হামজা। জিহাদি সংগঠন লস্করের সহ প্রতিষ্ঠাতা তিনি। কুখ্যাত এই জিহাদি সংগঠনের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। জানা যায় গোটা বিশ্বে লস্কর-ই-তৈয়বার প্রসারে তার বড়সড় হাত রয়েছে। সম্প্রতি তার আহত হবার খবর সামনে এসেছে। সূত্রের খবর, তার উপর হামলা হয়েছে। নিজের বাড়িতেই নাকি আহত হয়েছে এই কুখ্যাত সন্ত্রাসবাদী। কিভাবে আহত হয়েছে সেটা এখনো স্পষ্ট নয়। তার আহত হবার কারণ ঘিরে রহস্য দানা বেঁধেছে। হামলাকারী কে বা কারা সেটা এখনো সামনে আসেনি। তেমনিভাবে হামজার শারীরিক অবস্থা কেমন সেটাও এখনো পর্যন্ত কোনো রকম বিবৃতি দিয়ে জানানো হয়নি। তবে তার একটা ভিডিও সামনে এসেছে যেটা থেকে বোঝা যাচ্ছে যে তিনি গুরুতর আহত। দেখুন ভিডিওটা। এই আমির হামজা কি অপারেশন চালিয়েছেন সেটা আপনাদের এক এক করে বলি। আবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা শহরের বাসিন্দা এই কুখ্যাত জিহাদি 2012 সালে আমির হামজাকে আমেরিকার জিহাদির তকমা দেয়। সূত্র মারফত জানা গিয়েছে লস্কর-ই-তৈয়বার স্পেশাল ক্যাম্পেইন সেলের প্রধান ছিলেন আমির হামজা। আমির হামজা হাফিজ সাইদ এবং আব্দুল রহমান মক্কির অন্যতম ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি। 2000 সাল নাগাদ ভারতের সন্ত্রাসী কর্মকাণ্ডের মূলেও ছিলেন এই আমির হামজা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।